بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العلي العظيم. درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? সবাই বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অসম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আজকে এমন একটি দামি মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য প্রাণ খুলে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান আয়াতে কারিমাকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের জেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যেহেতু মজলিসটা অনেক দামি মজলিসটাকে দামিভাবে সাজানো দরকার। একটু সবাই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান ইনশাআল্লাহ। সবাই দাঁড়ান। এবার সবাই সামনে এসে খালি জায়গা পূরণ করে গায়ে গা লাগিয়ে বসে। কাছে আসেন, কাছে আসেন, বসে কাছাকাছি বসে বসে বসেন, সবাই বসে। মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে আখিরে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরে নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা বিরাট বড় নিয়ামত। কত বড় নিয়ামত! যদি আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার নিয়ামতের দামটা বুঝতাম, যে এই নবীর উম্মত হওয়াটা এতটা ফজিলতের কাজ, তাহলে আমরা আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত আমরা ছাড়তে পারতাম না। কিন্তু আমরা আসলে জানি না যে আমাদের দাম কত। কত দাম আপনার আমার? হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা বিদায় নিহায়া কিতাবে লিখেছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে নিয়ে এসেছেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতা মিন বনি ইসরাঈল। একদিন হুজুর আকরাম আলাইহিস সালাম বনি ইসরাঈলের 4 জন মানুষের জীবন নিয়ে আলোচনা করছিলেন যে তারা কত আমল করেছে। তো তাদের আমলে হালত
আলোচনার এক পর্যায়ে হুজুর বললেন যে দেখো, আগের যুগের মানুষ কত আমল করত। বনী ইসরায়েলের 4 জন মানুষ আবাদুল্লাহ সামানিনা আমা, বনী ইসরায়েলের 4 জন মানুষ টানা 80 বছর পর্যন্ত ইবাদত করেছে। সুবহানাল্লাহ বললেন। টানা কত বছর? 80 বছর। শুনতেছেন তো কথা? একটু মনোযোগ দেন। আমি ব্যক্তিগতভাবে আমার স্বভাব হলো আমি আলোচনায় বসে কোনো ফালতু সময় নষ্ট করি না। যতটুকু পারি মানুষকে কোরআন এবং সুন্নাহ কিতাব থেকে কিছু দেওয়ার চেষ্টা করি। এই জন্য একটু মনোযোগটা এদিকে থাকা দরকার। তো হুজুর বললেন যে দেখো, বনী ইসরায়েলের 4 জন মানুষ এমন ছিল যারা আমল এত বেশি করেছে যে আবাদুল্লাহ সামানিনা আমা, ওই 4 জন মানুষ টানা 80 বছর শুধু ইবাদতই করেছে। লাম ইয়াসুহু তারফাতা আইন, এই 80 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর নাফরমানি করেন, শুধু আমলই করেছে। আদ-দুরুল মাকতুল সুয়ুতির মধ্যে আরেকটা বর্ণনা আসছে। হুজুর বললেন যে দেখো, বনী ইসরায়েলের একজন মানুষ ছিল যে ব্যক্তি 1000 মাস পর্যন্ত ইয়াকুমু বিল-লাইল হাত্তা ইউসবিহ, এই ব্যক্তি 1000 মাস টানা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে। ওয়া ইউজাহিদু বিন-নাহারি হাত্তা ইউমসি, এবং সকাল হলে তিনি জিহাদের ময়দানে সময় কাটাতেন। রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন। এভাবে করে 1000 মাস তিনি ইবাদত করেছেন। আচ্ছা, একটু কল্পনা করেন তো, আমরা যারা এখানে আছি সেই উম্মতের আমলের বিস্তৃতি এবং তাদের আমলের পরিধিটা কত? 1000 মাস টানা, 80 বছর টানা শুধু ইবাদত। ওনাদের আমলের তুলনায় আপনার আমার আমল যদি ওনাদের আমলের সামনে পেশ করা হয়, আমাদের আমল পেশ করা হলে তো শুধু আকিস বিড়ির পাশা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে। তাহলে ওদের আমল কত আর আপনার আমার আমল কোথায়? এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে কি বলেছেন জানেন? এই উম্মতে মুহাম্মাদি, তোমাদের হয়তো আমল নাই, এত লং টাইম তোমরা হয়তো শতাব্দীর পর শতাব্দী হয়তো বেঁচে থাকো না, এত আমল হয়তো করো না, কিন্তু উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহর কাছে তোমাদের অবস্থানটা কি জানো? কুনতুম খায়রা উম্মাহ, অতীতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের ভেতরে তোমরা উম্মতে মুহাম্মাদি, আমল কম তথাপিও আমার কাছে তোমাদের দাম সবচেয়ে বেশি। কোন উম্মত আমল দিয়ে আপনার আমার সামনে থেকে অধিক মর্যাদা সম্পন্ন হওয়ার সুযোগ নেই। আল্লাহর হাবিব আরেকটা রাওয়ায়াত বলেছেন, হাদিস, নাহনুল আখিরুন, এই উম্মত শোনো, আমি মুহাম্মদ তো এসেছি সবার পরে, আমার উম্মত স্বাভাবিক নিয়মে এসেছে সবার পরে, কিন্তু উম্মত জানো, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় যখন হবে তো আমার উম্মত সমস্ত উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনার আমার দাম কত? আপনার আমার শান মান মর্যাদা আল্লাহর কাছে কত ঊর্ধ্বে। আচ্ছা বলেন তো, এই যে দাম আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন, এই দামটা কি আপনার আমার আমলের খাতিরে? কত হয়? আপনি আমি অনেক আমল করেছি এজন্য, অনেক বড় আলেম এজন্য নয়। এই ফজিলত শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধুই একটা ওসিলা, আর কোনো কারণ নাই। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি,
হে উম্মতে মুহাম্মাদি, যে নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, এতটা মান আর সম্মান পেলাম, যেই নবীর জন্য আপনি আমি এতটা ইজ্জতওয়ালা হলাম, সেই নবীকে যার জন্য এতটা দামি আপনি আমি হলাম, আপনি আমি কি সেই নবীকে এতটুকু দাম দিচ্ছি? দিলাম না। দিলাম। মুসলমানের মাথার দিকে তাকাইলে নবীজির টুপি নাই, মুখের দিকে তাকাইলে হুজুরের সুন্নাত ওয়াজিব দাড়িটা নাই, শরীরের পোশাকের দিকে তাকাইলে বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পাওয়া যায়। আমরা রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করে তার মতো কোট লাগাইতে জানি, কিন্তু উম্মতে মুহাম্মাদি হিসেবে নবীর সুন্নাত অনুযায়ী পোশাক পরার মেজাজ আজও পর্যন্ত আপনার আমার তৈরি হলো না। আমি মেসিয়ান নেইমারের ভক্ত, তাদের মতো চুল কাটি, কিন্তু হুজুরে আকরামের ভক্ত হয়ে নবীজির সুন্নাত তরিকায় আপনি আমি চুলটা কাটি না। আমাদের শরীরের মধ্যে নবীর সুন্নাত নাই, কথাবার্তার মধ্যে নবীর সুন্নাত নাই, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নাত নাই। উচিত তো ছিল ব্যবসা বাণিজ্য হবে এমন যেখানে ধোঁকা থাকবে না, প্রতারণা থাকবে না, ভেজাল থাকবে না, ওজনে কম থাকবে না, কিন্তু আফসোসের সাথে বলতে হয় মুসলমানরা এমন ভাবে ব্যবসা করে। হিন্দুরা নবীর আদর্শ নিয়েছে, হিন্দু বৌদ্ধরা অনেক নবীর অনেক আদর্শ নিয়েছে, খ্রিস্টানরা নবীজির অনেক আদর্শ পালন করে, যদিও তারা নবীকে মানে না, কিন্তু নবীর সুন্নাত আদর্শ অনেক ক্ষেত্রে তারা মেনে নিচ্ছে। হিন্দুরা দেখবেন খবর নিয়ে, কোন হিন্দু তাদের ব্যবসা বাণিজ্যের ভেতরে গরিবদেরকে খরিদ্দারদেরকে তারা ঠকায় না, ওজনে কম দেয় না, দ্রব্যমূল্যে ভেজাল দেয় না, কিন্তু মুসলমানের সন্তান উম্মতে মুহাম্মাদি খরিদ্দারদেরকে ঠকাচ্ছে, ভেজাল দিচ্ছে, দ্রব্যমূল্যে ভেজাল দিচ্ছে, কমতি করছে, প্রতারণার অধীনে তারা পড়ে গেছে। আফসোসের সাথে বলতে হয় উম্মতে মুহাম্মাদি হয়ে আপনার আমার জীবন তো এমন হওয়ার দরকার ছিল যে আমি রাসূল বিনি আর কাউকে মানতে পারি না। কে আমার পীর, কে আমার নেতা, কে আমার বাবা, কে আমার মা, আর কে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার ওয়েস্টার্ন কালচার আমার ভেতরে সহ্য হয় না, এটা শোভা পায় না। আমি উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ ছাড়া আমি কোনো ক্ষেত্রেই কিচ্ছু মানতে পারি না। এটাই হওয়ার দরকার ছিল উম্মতে মুহাম্মাদির। ব্যক্তি জীবনে নবীকে মানি না, পারিবারিক জীবনে নবীকে মানি না, বিয়ে শাদী করি আমরা হিন্দুদের প্রথায়, নবীজির সুন্নাত তরিকায় আমরা বিয়ে শাদী করি না। আমাদের ঘরের মধ্যে খানার টেবিল স্টাইলটা হয় বিধর্মীদের কালচারে, টেবিল বিছিয়ে নবীজির সুন্নাত মোতাবেক নিচে দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ উম্মতে মুহাম্মাদের আজও পর্যন্ত তৈরি হলো না। কথাবার্তা বলতে গেলে নবীর আদর্শ নাই, চাল চলনে নবীর আদর্শ নাই, পরিবারে নবীর আদর্শ নাই, সন্তান পালনে নবীর আদর্শ নাই, রাজনীতিতে নবী নাই, সমাজ ব্যবস্থায় নেতারা বিচার সালিশ করে নিজেদের মন মতো। সুন্নাত তরিকায় নবীজির ইসলাম অনুযায়ী তারা সমাজের নেতারা বিচার সালিশ করে না। বিচার তো এমন হওয়ার দরকার ছিল, অপরাধী যদি আমার বাবাও হয় তার বিরুদ্ধে রায় যাবে, কিন্তু বর্তমান সময়ের নেতারা বিচার করছে তার দিকে যার ক্ষমতা বেশি, টেবিলের নিচ দিয়ে যে টাকার বান্ডেল গুনে দিতে পারে, শত অপরাধ করলো 7 খুন মাফ হয়ে যায়। নবীজি সুন্নাত মোতাবেক তাদের বিয়ে শাদী হয় না। উচিত তো ছিল এমন বিচার হওয়া। হুজুর আকরাম আলাইহিস সালামের জামানায় ফাতেমা আল মাখজুমিয়া নামক একজন মহিলা চুরি করছে, যিনি নবীজির বংশের একজন নারী ছিল, চুরি করে ধরা খেয়েছে। হুজুর আকরাম আলাইহিস সালামের কাছে বিচার চলে আসলো। ইসলাম অনুযায়ী নবীর বিচার তো ছিল যে অপরাধী সে যত বড় যা কিছু হোক না কেন তার বিরুদ্ধে রায় যাবে, কিন্তু নবীজি নিজের গোত্রের মহিলা, তার ব্যাপারে রায়টা কেমন দিবেন? সাহাবীদের জানা ছিল যে তিনি ইসলাম অনুযায়ী বিচার করবেন, এখানে পক্ষপাতিত্ব করবেন না। উসামা ইবনে যায়েদকে তার গোত্রের লোকেরা ধরলো, উসামা একটু মুহাম্মদ আরবিকে বলো না, তিনি যদি গোপনে মাফ করে দেয়, মুহাম্মদের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা এই পৃথিবীর পারস্য রাষ্ট্রের সম্রাট কারণ হতে পারে না, তুমি মুহাম্মদকে একটু বলো না, বিচারটা যদি একটু ঘুরায় দেয়, যদি ফাতেমার মাকসুমিয়ার হাতটা চুরির কারণে কেটে দেয়, তো হ্যাঁ ফাতেমার মাকসুমিয়ার হাত তো কেটে যাবে, কিন্তু সাথে মুহাম্মদের গোষ্ঠীর নাকও তো কাটা যাবে। তো উসামা একটু মুহাম্মদকে বলো না, উনি যেন বিচারটা কোনো রকম ঘুরিয়ে দেয়। উসামা ইবনে যায়েদ এসে হুজুরকে বললেন, বুখারী শরীফের বর্ণনা আমার বানানো না, উসামা ইবনে যায়েদ এসেছেন, ইয়া রাসূলুল্লাহ
ফাতেমা মাখজুমিয়ার গোষ্ঠীর লোকেরা এসেছিল, তারা আমাদেরকে বলেছে যদি আপনি এই ফাতেমা মাখজুমিয়ার বিচারটা একটু অন্যরকম করে ঘুরায় দিতেন তাইলে তো মামলা খালাস হয়ে যেত। যখন উসামা ইবনে যায়েদ হুজুরের সামনে এমন কথা বলেছেন, হুজুর বলেছেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এই উসামা কি বলো তুমি? আল্লাহর আইনের ব্যাপারে আমার সাথে তুমি কথা বলতে সুপারিশ করতে আসছো? শোনো উসামা, কোন ফাতেমা মাখজুমিয়ার কথা বলো? লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ যদি এখানে ফাতেমা মাখজুমিয়া চুরি না করে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন না? এই ছিল মুহাম্মদ আরবির বিচারের অবস্থা। আফসোসের সাথে বলতে হয় আজকের সমাজপতি যারা, সমাজের লিডার যারা, তারা আজকে বিচার সালিশ করছে তার দিকে যে আমি যদি এই অপরাধীর বিরুদ্ধে রায় দেই ও আমার ক্ষতি করার সম্ভাবনা আছে, না ওর বিরুদ্ধে রায় দেওয়া যাবে না। ও যদি 7টা খুনও করে তবুও তাকে নির্দোষ প্রমাণ করে দেওয়া হয়। আমাদের বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে তাদের কোনো বিচার হয় না। ছাত্রলীগের পোলাপান ধর্ষণ করে ধরা খেয়েছে, তাদের বিচার হয়নি। আমরা দেখেছি মজনু পাগলার মতো একটা প্রতিবন্ধীকে কারারুদ্ধ করার ইতিহাস। আমাদের বাংলাদেশে এটাই চলছে। সমাজ ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আর রাষ্ট্রীয় ব্যবস্থায় 4টা তন্ত্র দিয়ে আমার এই জাতির উপরে এই খড়গকে চাপিয়ে দিয়েছে 72-এর সংবিধান। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 4টা তন্ত্র, প্রত্যেকটা তন্ত্র কাফের বেঈমানদের বানানো। 4টা তন্ত্র বেঈমানদের বানানো তন্ত্র। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলিমদের কোনো সম্পর্ক নাই। অথচ 92% মুসলমানের বাংলার জমিনে তন্ত্র হওয়ার দরকার ছিল ইসলাম তন্ত্র। আমাদের সংবিধানে ইসলাম তন্ত্রের জায়গা না দিয়ে কুফফারদের বানানো, বেঈমানদের বানানো গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছে, সমাজতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষ মতবাদ আর জাতীয়তাবাদের মতো কুফরি মতবাদ এই মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে তারা আমাদের বাংলাদেশের সংবিধানে শুরুতে লিখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এভাবে তারা সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লিখে আবার ধর্ম, বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে জায়গা দিয়ে ঠিক সুন্দর করে তারা মদের আইনকে বৈধ করে দিয়েছে, সুদের আইন বৈধ করে দিয়েছে, পতিতালয়কে বৈধ করে দিয়েছে। তাহলে আমার এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহর মূল্য থাকলো কি? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখার মূল্য থাকলো কি? আমার বাংলাদেশ তো ইসলামতন্ত্র অনুযায়ী চলে না। 52টা বৎসর, 54টা বৎসর চলে গেছে গণতন্ত্র বেঈমানদের বানানো রূপরেখা দিয়ে আমার সমাজ, আমার এই সমাজ 54টা বৎসর চলেছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ আর কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের মুসলিম মিল্লাহকে 54টা বৎসর ইসলামতন্ত্র থেকে বঞ্চিত রাখা হয়েছে। এরপরে আমরা দাবি করছি হুজুর অমুক নেতা তো খুব ভালো বুজুর্গ মানুষ। দেখবেন ক্ষমতার যখন ইলেকশন আসবে আপনাদের কাছে অনেক নেতা আসবে যে হুজুর আমি কিন্তু খুব ধর্মপ্রাণ মানুষ, আলেমদেরকে মহব্বত করি। আমরা ক্ষমতার মসনদে গেলে মসজিদের উন্নয়ন হবে, মাদ্রাসার উন্নয়ন হবে। সামসারা মাইক ধইরা বলবে যে আমাদের নেতার মতো ইসলামপন্থী কোনো নেতা হয় না। আরে তোমার নেতা যে ইসলামপন্থী এটার সর্বপ্রথম পরিচয় হবে তিনি গণতন্ত্রের রাজনীতি করতে পারবে না, জাতীয়তাবাদের রাজনীতি করতে পারবে না, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারবে না। একজন নেতার ইসলামপন্থী হওয়ার সবচাইতে বড় পরিচয় হলো সমস্ত মানব রচিত তন্ত্রকে জুতা মেরে ইসলামতন্ত্রের রাজনীতি করা। এটা হওয়ার দরকার ছিল। উম্মতে মুহাম্মাদি হয়ে সে জাতীয়তাবাদকে মেনে নিয়েছে, গণতন্ত্রকে মেনে নিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি হয়ে সে ইসলামতন্ত্রকে আজও পর্যন্ত মেনে নিতে পারেনি। তার ধারণা হয়েছে এটা যে 1400 বছর আগের ইসলাম দিয়ে এই ডিজিটাল যুগ ইসলাম বাংলাদেশটা কি আর চলবে? 1400 বছর আগের আইন দিয়া এই আধুনিক কাল কি আর চলতে পারে? অথচ তারা যে আইন দিয়া বাংলাদেশ চালাচ্ছে, এই বাংলাদেশের এই বাংলাদেশে আগত এই গণতন্ত্র 2000 বছর আগে গ্রিসের এথেন্সে তৈরি হয়েছিল। গ্রিসের এথেন্সে 2000 বছর আগের গণতন্ত্র দিয়ে যদি আমার বাংলাদেশ চলতে পারে, তাহলে 1500 বছর 1400 বছর আগের মুহাম্মদের ইসলাম দিয়ে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী চলতে পারে। আপনি আমি তো রসুলের ইসলাম মানতে চাই না। মুসলমানরা যারা এখানে আছি আমরা নবীর ইসলামকে মানি না। পরিচয় দিচ্ছে আমি উম্মতে মুহাম্মাদি। সকালবেলা তাসবিহ ফজরের নামাজ পড়ে তাসবিহ টিপতে টিপতে মুরব্বি গিয়া ভোট দিচ্ছে তাদের যারা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, ধর্মনিরপেক্ষ মতবাদের কথা বলে। তোমার ফজরের দাম থাকলো কি? তাসবিহ তাহলিলের দামটা থাকলো কি? তুমি তো ব্যক্তি জীবনে হয়তো তাসবিহ ইসলাম পালন করো, হয়তো নামাজ রোজা হজ যাকাতের ইসলাম পালন করো। ইসলাম তো এখানেই সীমাবদ্ধ নয়।
ঠোকো। আজ পর্যন্তই বাংলাদেশের 18 কোটি জনগণ শতভাগ ইসলাম পালন করার সুযোগ পায়নি। কারণ ইসলাম তো শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়, শুধু ইসলাম মানেই তো দাড়ি রাখা, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা আছে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, ওটাও যে একটা ইসলাম। আজ পর্যন্ত বাংলাদেশের 16 কোটি মানুষ, 16 কোটি মুসলমান আজ পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম পালন করতে পারি নাই। অথচ আল্লাহ বলেছিলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। আজ পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে ইসলাম ঢুকতে পারি নাই। সুতরাং 100% ইসলাম পালন করার জন্য গণতন্ত্রের কপালে ঝাঁটা পিটা করো, জাতীয়তাবাদের কপালে জুতা পিটা করো, ধর্মনিরপেক্ষ মতবাদের কপালে জুতা পিটা করে মানব রচিত আইনকে কবর দিয়ে মুহাম্মদের ইসলামকে প্রতিষ্ঠা করা দরকার। যতদিন পর্যন্ত এটা পারবেন না 100% মুসলিম দাবি করা সম্ভব না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, 72-এর পর থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোন আলেম, গায়রে আলেম, সাধারণ জনতা আর পীর মাশায়েখ 100% ইসলাম আজ পর্যন্ত কেউ পালন করতে পারে নাই। কারণ ইসলাম তো শুধু ব্যক্তি জীবনের নাম নয়, ইসলাম শুধু পারিবারিক জীবনের নাম নয়। ইসলাম দিয়ে যেমন আমার পরিবার চলবে, ইসলাম দিয়ে যেমন সংসদ ভবন চলবে, ইসলাম দিয়ে যেমন আমার সমাজ চলবে, ইসলাম দিয়ে বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে ইসলাম দিয়ে, অর্থনীতি চলবে ইসলাম দিয়ে, রাজনীতি চলবে ইসলাম দিয়ে। যতদিন পর্যন্ত আপনি আমি ওটার ফিকির করতে পারছি না, ততদিন পর্যন্ত আর যাই কিছু দাবি করেন না কেন, উম্মতে মুহাম্মাদি আপনি দাবি করতে পারেন না। উম্মতে মুহাম্মাদি তিনি 100% নবীজির ইসলামকে মেনে নেবেন যিনি। যতদিন পর্যন্ত 100% ইসলাম পালন করতে পারবেন না, ততদিন পর্যন্ত রাসূলের উম্মত দাবি করা এটা বোকামি। আমরা ব্যক্তি জীবনে নবীর আদর্শ মানলাম না, পারিবারিক জীবনে নবীর আদর্শ মানলাম না, সামাজিক রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ মানি নাই। অথচ আমরা যখন মরি, মরার সময় আমাদেরকে কবরে রাখার সময় পাবলিকে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর রাসূলের ইসলাম অনুযায়ী ধর্ম অনুসারে তার কবরে রাখতেছি। অথচ সারাদের চেহারার দিকে তাকাইলে সুকুমারের মধ্যে আর মধ্যে তফাৎ নাই। ও ব্যক্তি জীবনে টুপি পরে নাই, পাঞ্জাবি লাগায় নাই, দাড়িও পরে নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হোক ও চাই নাই। এরপরে আমরা যখন তারে কবরে রাখি, আল্লাহ রাসূলের ধর্মের অনুসরণে তারে কবরে রেখে যাচ্ছে। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা কিচ্ছু হতে পারে না। আল্লাহকে ধোঁকা দিতে চাচ্ছি আমরা, কিন্তু আপনার এই ধোঁকা দিয়ে লাভটা কি? উম্মতে মুহাম্মাদি আজকে আমরা শান্তি কামনা করি যে দেশে শান্তি আসবে, শান্তি আসবে, শান্তি আসবে, কিন্তু শান্তিটা যে কোথায় লুকিয়ে থাকে উম্মতে মুহাম্মাদি আজও পর্যন্ত এটা ভাবতে পারলো না। যেই কোরআন আপনার আমার রাসূল নিয়ে এসেছেন, ওই কোরআন খুলেন, আল্লাহ বলেছেন শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান গনকা। এই উম্মতে মুহাম্মাদি, ব্যক্তি জীবনে শান্তি পেতে চাও, তোমার ব্যক্তি জীবনে কোরআনের আইন দিয়া তোমার ব্যক্তি জীবন চালাও। পারিবারিক জীবনে শান্তি পেতে চাও, পরিবারে ইসলাম অনুযায়ী তোমার পরিবার চালাও। তোমার সমাজ এবং তোমার রাষ্ট্র ব্যবস্থায় শান্তি পেতে চাও, তোমার রাষ্ট্র এবং সমাজে ইসলামের আইন প্রতিষ্ঠা করো। যতদিন পর্যন্ত না করবা, আল্লাহ বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান গনকা, তোমার ব্যক্তি জীবনে ইসলামের আইন না থাকলে ব্যক্তি জীবন অনেক সুনাম সুখ্যাতি তুমি অর্জন করতে পারবা, কিন্তু অন্তরের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলবে, যন্ত্রণার আগুন, ওই আগুন হয়তো কাউকে দেখাতেও পারবা না, সহ্য করতেও পারবা না। তোমার পরিবারে ইসলাম নাই, তোমার পরিবার অশান্ত হয়ে যাবে। যদিও মানুষ তোমার পরিবারকে সম্ভ্রান্ত জানতে পারে, কিন্তু তোমার পরিবারে শান্তি আসবে না। তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র দাবি করতে পারবে, কিন্তু রাষ্ট্রের ভেতরে যে একটা যন্ত্রণা আগুন দাউ দাউ করে জ্বলবে, ওই আগুন নিবানোর ক্ষমতা পৃথিবীর কারো হবে না। অতএব ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি আনার জন্য একমাত্র মাধ্যম হলো কোরআনের আইন, ইসলামের আইন প্রতিষ্ঠা করা। ইসলামের আইন ছাড়া শান্তি আসবে না। আপনি আমি ভাবতেছি হুজুর শান্তি এ আগের সরকার দিতে পারে নাই, সামনে যে সরকার আসবে তিনি নিঃসন্দেহে শান্তি দিবে। এই ধোঁকা তো খাইছেন 54টা বছর। প্রত্যেকটা সরকার যখন আসতো আমরা মনে মনে ভাবতাম এই সরকার বুঝি আমাদের দেশকে সুন্দর করে গোছায় সাজায় একেবারে ভিআইপি পজিশনে নিয়ে যাবে। কয়েকদিন যাওয়ার পরে দেখি যেই নেতারা নির্বাচনের আগে বলতো যে আমরা চুরি করবো না, ডাকাতি করবো না, চাঁদাবাজি করবো না, ক্ষমতার মসনদে আসার পরে দেখি যে তারাই সর্বপ্রথম দুর্নীতি আক্রান্ত হয়ে যায়। তারাই বেগম পাড়ায় বাড়ি বানায়, তারাই সুইস ব্যাংকে টাকা জমা করে, তাদের মাধ্যমে দেশের অর্থ পাচার হয়ে যায়, তারাই অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায়। আলেমদের হাতে হাত করা লাগিয়ে তারা কারাগার থেকে কারাগার,
এক জায়গা থেকে আরেক জায়গা তারা স্থানান্তরিত করে। এভাবেই কেটে গেছে 54টা বছর। প্রত্যেকটা সরকার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল একটা সুখের সমাজ গঠনের। আজ পর্যন্ত কোন সরকার তো আমার বাংলাদেশটাই সুখ এনে দিতে পারেনি। অবশেষে 2024-এ যখন বাংলাদেশে যখন জনগণের পক্ষ থেকে আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল, তখন আমরা মনে মনে ভাবলাম যাক এইবার একটা রাষ্ট্রপ্রধান আসতেছে ডক্টর ইউনূস, উনি যদি আমাদের ক্ষমতার দায়িত্বটা গ্রহণ করে তাহলে নিঃসন্দেহে দেশটা ইংল্যান্ড হয়ে যাবে, দেশটা লন্ডন হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে। আমরা স্বপ্নই যা দেখে আসছি। 1.5-2 বছর চলে গেল, আজও পর্যন্ত বাংলাদেশের ছেলেরা বিশ্বকাপ আনা তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারলো না। দেশের কোনো সংস্কার হলো না, বরং দেশ আরো অশান্তিতে ডুবছে। এভাবেই আমার দেশের পরিবর্তন হয় না। শুনে রাখেন, আপনারা তো চান নেতার পরিবর্তনে, সরকারের পরিবর্তনে দেশে শান্তি আনতে, কিন্তু আমাদের আকাবের আসলাফ বিশেষ করে মরহুম বিশ্ব হুজুর একটা কথা বলতেন যে দেখো, বাংলাদেশের নেতার পরিবর্তন দিয়ে সমাজের শান্তি আসবে না। সমাজ পরিবর্তনের জন্য নেতা নয়, নীতির পরিবর্তন দরকার। সেই নীতির নাম হলো কোরআনী নীতি, সেই নীতির নাম হলো সুন্নাহ নীতি, সেই নীতির নাম হলো ইসলাম নীতি। ইসলাম যতদিন পর্যন্ত জাতীয় সংসদ ভবনে পাস না হবে, ইসলাম যতদিন বাংলাদেশের বঙ্গভবন যতদিন ইসলাম অনুযায়ী না চলবে, ততদিন পর্যন্ত শান্তির কামনা করা বোকামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি আশ্চর্য হয়ে যায়, হিন্দুরা তাদের ধর্মে তো অর্থনীতি নাই, হিন্দুরা হয়তো এই অর্থনীতির জন্য পুঁজিবাদী সভ্যতাকে গ্রহণ করতে পারে। বৌদ্ধ ধর্মে অর্থনীতি নাই, হয়তো তারা অন্য কোনো মানব রচিত তন্ত্র নিতে পারবে। কিন্তু আমরা এখানে যারা আছি, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো ইসলাম ধর্মটা পূর্ণ না অপরিপূর্ণ? আস্তে কোন কাজ, আরো করে কম। আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। তো ইসলাম পরিপূর্ণ মানেই হলো ব্যক্তি জীবনের নীতি ইসলামে পাবেন, পারিবারিক জীবনের নীতি ইসলামে পাবেন, সামাজিক নীতি ইসলামের মধ্যে পাবেন, রাষ্ট্রীয় নীতি ইসলামের মধ্যে পাবেন, অর্থনীতি ইসলামের মধ্যে পাবেন, সমাজনীতি ইসলামের মধ্যে পাবেন। এমন কোন নীতি নাই যেই নীতি ইসলামের মধ্যে নাই। তো যদি এই হয় যে ইসলামের সব কিছুর বিধিবিধান আছে, তাহলে তোমার গণতন্ত্রের দরকারটা ছিল কি? তোমার সমাজতন্ত্রের দরকারটা ছিল কি? তোমার সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্র যেগুলো ইসলামকে ধ্বংস করতে এসেছে, ইসলাম যদি পরিপূর্ণ ধর্ম হয়ে থাকে তাহলে তো গণতন্ত্রের দরকার হয় না, সমাজতন্ত্রের দরকার হয় না। যখন ইসলাম থাকতেই তুমি গণতন্ত্রকে পছন্দ করো, তখন এটাই প্রমাণ হয় তুমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ মানো না। যদি ইসলাম ধর্মকে আপনি পরিপূর্ণ মানেন, তাহলে ইসলামে অর্থনীতি আছে। হয়তো বললেন, অনেক নেতারা আবার আমাদেরকে সবক শেখায় যে হুজুর এই মোল্লাদের দ্বারা কি হবে? মোল্লারা কি আর সমাজ চালাইতে পারে? মোল্লারা কি আর রাষ্ট্র চালাইতে পারে? মোল্লাদের দ্বারা কি হবে? মোল্লারা কি পারে? তা আমি জানতে চাই, তোরা এই 54 বছর কি ঘোড়ার ঘাস কেটে দেখাইছিস? আমাদের তো দেখা, তোমরা তো কিচ্ছু পারো নাই। তবে মোল্লারা কি পারে এটা শুধু ইতিহাসের পাতায় নয়, ইতিহাসের পাতায় যদি তালাশ করতে হয় তো তাকান 1400 বছর আগে আরবের জাহিলিয়াতের আধার, যেই যুগে জীবন্ত বাচ্চা নারী শিশুদেরকে হত্যা করা হতো, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, এমন একটা জাহিলি সমাজে মোল্লা আবু বকর সিদ্দিক, মোল্লা ওমর ফারুক, মোল্লা উসমান যুন্নুরাইন, সাহাবায়ে কেরামের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, মোল্লাদের দ্বারা জাহিলি একটা সমাজ পরিবর্তন হয়ে সোনালী একটা রাষ্ট্র গঠনের ইতিহাস একমাত্র ইসলামে আছে। মোল্লা ছাড়া নাই। পৃথিবীর যেই প্রান্তে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, খবর নিয়ে দেখবেন যে সেখানে ইসলামের ছোঁয়া আছে। যারা এই কথা বলতে চান যে মোল্লাদের দ্বারা কি হবে, তাদেরকে আমরা দেখা দিতে চাই মোল্লাদের দ্বারা কি হয়। যদি এটা তোরা দেখতে চাস তো মোল্লা আফগানিস্তানের তালেবানদের দিকে তাকাও। এমন একটা সমাজ প্রতিষ্ঠা হয়েছে আফগানিস্তানে, কোনো দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। এখন আর আফগানিস্তানে আদালত লাগে না, জেলখানাও লাগে না। সমস্ত মানুষ ইসলামের স্বাদে সবাই আজকে আনন্দিত, আন্দোলিত হয়ে আছে। সুতরাং আমি বোঝাতে চাচ্ছি, সমাজ ব্যবস্থায় যদি শান্তি রাষ্ট্র ব্যবস্থায় আনতে হয়, মুহাম্মদ আরবির ইসলাম ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এটা মানেন তো আপনারা? দেখা যাবে আগামী সংসদ নির্বাচনে যে আপনারা কাদের প্রতিষ্ঠা করতে চান। গণতন্ত্রের প্রতীক তুমি, জাতীয়তাবাদের প্রতীক তুমি, তুমি কোন দিকে প্রতীক হয়ে ছুটছ সেটা দেখা যাবে আগামী নির্বাচনে। আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই, কিন্তু ইসলামটাকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছানো প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি।
যতদিন পর্যন্ত ফিকির না করবেন। এরা কয় যে মোল্লাদের দ্বারা কি হবে, তা আমি বলি এই সমাজ পরিবর্তনের জন্য তো অন্যায়কারীদের পরিবর্তন দরকার। সমাজে যদি দুর্নীতি বন্ধ করতে হয় তাহলে দুর্নীতিবাজদের আগে ঠিক করা দরকার। চাঁদা যদি বন্ধ করতে হয় চাঁদাবাজদের আগে ঠিক করা দরকার। জেনা যদি বন্ধ করতে হয়, ব্যভিচার ধর্ষণ যদি বন্ধ করতে হয়, তাহলে লুচ্চা বদমাইশদের চরিত্রের পরিবর্তন আনা দরকার। আমি জানতে চাই আপনাদের কাছে, যারা 54 বছরের রাজনীতি আপনারা করেছেন, একজন মানুষ আপনারা দেখান যে অমুক নেতার সংস্পর্শে গিয়ে অমুক লোকটা জেনা ব্যভিচার ছেড়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, ডাকাতি বন্ধ করে সে আল্লাহওয়ালা হয়ে গেছে। আজ পর্যন্ত আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে দেখিনি এমন যে কোনো চোর ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, জেনাকার ভালো হয়েছে। কিন্তু আমি হাজার লক্ষ প্রমাণ দিতে পারবো, বড় বড় চোর, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাস, বড় বড় খুনি তাবলীগ চরমনায় গিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। সুতরাং আমি বোঝাতে চাচ্ছি, এই সমাজকে পরিবর্তনের জন্য সমাজের অধিপতি যারা, তাদেরকে মোল্লাদেরকে সিলেক্ট করা দরকার। মোল্লা ছাড়া সমাজের শান্তি আসবে না। আমি ভাবি যে মোল্লাদের যদি আমরা ক্ষমতায় নেই, তো হুজুর এই মোল্লারাই তো মুহাম্মদের ইসলাম নিয়ে আসবে, এই মুহাম্মদকে মানা দরকার আছে। বুয়েটের যারা সায়েন্স নিয়ে গবেষণা করে অধিকাংশ তো নাস্তিকতার দিকে দৌড়াচ্ছে, তারা মুহাম্মদ আরবিকে মানে না, তারা মানছে আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, হাবিজাবি, তাদেরকে মানছে। আবার যারা বাংলাদেশে রাজনীতি করে, কেউ লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ, মুজিব, কাউয়া কাদের, এগুলোরে মানছে। মুহাম্মদ আরবিকে এরা মানতে চায় না। এরা মনে করে মুহাম্মদ আরবি তো একজন মোল্লা, তাকে মানলে কি আর ইজ্জত থাকে? শোন বেটা, তোর মতো কুলাঙ্গার যদি আমার নবীকে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। নবীকে মানলে আমরা নিজেরা সম্মানিত হব, নবীকে না মানলে নিজেরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু আমার নবীকে তুমি মানলে আমার নবীর ইজ্জত বাড়বে, না মানলে নবীর ইজ্জত কমবে। এমন কোন চ্যাপ্টার কি ইসলামে আছে? আর তুমি আমি নবীকে না মানলে কি হবে? আমাদের নবী তো এমন দামি যাকে ফেরেশতা জিবরাইল পর্যন্ত মানে। আমাদের নবী তো এমন দামি যেই নবীকে বাবা আদম পর্যন্ত মানে, যেই নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ মানে। প্রমাণ দেখতে চান তো তালাশ করেন না, আর সিরাজুল মুনির নামক কিতাবটা খোলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখবেন। হুজুর আকরাম আলাইহিস সালাম যখন মেরাজের রাত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন আসছেন, সাথে ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। খুব মনোযোগ দেন, জিনেন না তো নবীকে যে আমাদের নবী কত দামি। ভাবতেছেন নবী শুধু তসবিহর জন্য এসেছে, নবী শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য এসেছে। নবী ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, পুরা দুনিয়ার অর্ধেকটা জাহান ইসলামের করতলগত হয়েছিল। 56,000 বর্গ মাইল যদি বাংলাদেশের অধীনে না আসে, ইসলামেরও কোনো ক্ষতি হবে না, নবীরও কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ছি তো আমরা। আমাদের ক্ষতিটা উদ্ধার করবে কে? মুসলিম ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীকে তো চিনেন না, আপনি মনে করছেন যে লেনিন অনেক দামি, কার্ল মার্কস অনেক দামি, মাও সেতুং অনেক দামি। নবী কত দামি দেখেন। হযরত জিবরিল আমিন নবীজির সাথে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যখন মসজিদে আকসায় এসেছেন জিবরিল আমিন, এসে দেখছেন সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে আকসায় এসে। নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন তাকায় দেখলেন যে আজকে মসজিদে আকসায় তো নবী মুহাম্মদ এসেছেন। আরে তিনি তো শুধু বাংলাদেশের নেতা না, তিনি তো শুধু ভারত আর ইন্ডিয়ার নেতা না, তিনি তো শুধু আমেরিকা আর চীনের নেতা না, তিনি তো পুরো সৃষ্টি জগতের নেতা। তিনি তো শুধু মানুষের নেতা না, তিনি তো ফেরেশতাদেরও নেতা, নবীদেরও নেতা, আরশেরও নেতা, কুরসিরও নেতা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সবকিছুর নেতা। এত বড় একজন নেতা এসেছেন আজকে মসজিদে আকসায়, কিন্তু এই নেতাকে শুভেচ্ছা স্বাগতম জানাবে এমন কোন লোকজন মসজিদে আকসায় নাই। কারণ রাত্রবেলা কে থাকবে মসজিদে? কোন মানুষজন নাই। জিবরিল আমিন দেখলেন যে না, এভাবে হয় না, মুহাম্মদকে স্বাগতম জানানো দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ হাজির, রাসূলগণ হাজির। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু মসজিদে আকসায় আজকে এসেছেন কারা? যারা এসেছেন কেউ হয়তো নবী, কেউ হয়তো রাসূল, কেউ বা ফেরেশতা। সমস্ত নবী রাসূল ফেরেশতা দিয়ে মসজিদে আকসা ভরপুর হয়ে গেছে। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকিয়ে চিনতে পারলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা। কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকু, কেউ বা সিজদায়। পুরো মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে আছে। এমন হালতে রাসূল সবার দিকে তাকাচ্ছেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, কেউ একজন আযান দিয়ে বসলো। ওয়া উকিমাতিস সালাহ,
ইকামত হয়ে গেল। আযান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। মসজিদে আযান ইকামতের পরে জামাতের সাথে নামাজ আদায় হবে, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছেন। ইতিমধ্যে ইয়ানতাজিরুনা মাইয়া উম্মুহুম, উম্মতে মুহাম্মাদি একটু বোঝার চেষ্টা করেন যে নবী কত দামি। সবাই যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন, বাবা আদমও দাঁড়ানো, খলিলুল্লাহ ইব্রাহিমও দাঁড়ানো, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, জবিহুল্লাহ ইসমাঈল সবাই দাঁড়িয়ে আছেন। পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার। কেউ মসজিদে ইমামতের মুসল্লায় যায় না, ইমামতের মুসল্লা খালি। হযরত জিবরিল আমিন দেখলেন যে ইমাম হিসেবে কাকে দেওয়া যায়। বাবা আদম, না তিনিও চলে না। খলিলুল্লাহ ইব্রাহিম, না তিনিও চলে না। কেউ সাহসী করে না, ইব্রাহিম খলিলুল্লাহ সামনে যাবেন, হিম্মতি করে না। বাবা আদম আবুল বাশর, তিনি সামনে যাবেন, সাহসী পায় না। হযরত জিবরিল আমিন দেখলেন ইমামতের মুসল্লা খালি, কি করা যায়? ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করবে, আরে এমন মহান যোগ্যতার অধিকারী আর কে আছে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী তো সমস্ত ফেরেশতাদের ইমাম, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম, পুরা কায়নাতের ইমাম। আপনি আমি যদি ওই নবীকে না মানি, কি হবে যেই নবীকে আদম মানে? কি হবে আপনি আমি না মানলে যেই নবীকে খলিলুল্লাহ ইব্রাহিম মানে? আরে জিবরিল আমিন আর রূহ সমস্ত ফেরেশতা পর্যন্ত যেই নবীকে মানে, যেই নবীর প্রশংসা আসমানে চলে, জমিনে চলে, তাহতা সারা ইলাল আরশ, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির মধ্যে নবীর গুঞ্জন চলে না, যেই সৃষ্টির মধ্যে নবীর প্রশংসা চলে না। ওই নবীকে যদি আপনি আমি সাপোর্ট না দেই, যদি তার ইক্তেদা না করি, তার অনুসরণ, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। তবে দুনিয়াতে যদি নবীকে না মানেন, একদিন না একদিন এই নবী ছাড়া আর কোনো নেতা থাকবে না। তালাশ করেন না, আপনি সহিহ বুখারী খুলেন, মুসলিম খুলেন, আর জামে তিরমিজি খুলেন, অসংখ্য কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেছেন, ফা ইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াওমাল কিয়ামা, এই উম্মত কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন বেহুশ হয়ে যাবে সিংহায় ফুৎকারে, সমস্ত মানুষ যখন বেহুশ, ফা আকুন আউয়ালা মান তানশাকু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবে তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নেতা মানলেন না, নেতা মেনেছেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। ব্যক্তি জীবনে হয়তো টুপির হিসেবে নেতা মেনেছে নবীকে, দাড়ির ক্ষেত্রে নেতা মেনেছে নবীকে, কিন্তু রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে আমরা লেনিনকে মানি, নবীকে মানলাম না। কার্ল মার্কসকে মানি, নবীকে মানলাম না। আমরা ইউরোপ আমেরিকাকে মানি, আরবকে মানি না। এটা আমাদের ব্যর্থতা। আপনি আমি যদি এই দুনিয়াতে না মানি, নবীর কিচ্ছু আসে যাবে না। খোলেন জামে তিরমিজি, হুজুর বলেছেন, উম্মত আমাকে চিনলা না, মানলা না, তো শোনো, আজকে দুনিয়াতে হয়তো আমি তোমার সর্বক্ষেত্রে নেতা হতে পারি নাই, তবে কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে জানো? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ডক্টরদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আর আরবি বলো আর আজমি, দেশি বলো আর প্রবাসী, নবী রাসূল আর ফেরেশতা। নবী বলেন কিয়ামতের ময়দানে, আরে কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব, কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র একজনই নেতা থাকবেন, মুহাম্মাদুর। ওই রাসূল ছাড়া আর কোনো নেতা নাই। কিন্তু ওই নবীর সামনে যে আপনি আমি দাঁড়াবো, বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে নৌকার সিল নিয়ে দাঁড়াইলে তো জুতা দিয়ে পিটাবে। আওয়ামী লীগের সভানেত্রী হাসিনার সামনে জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে দাঁড়াইলে আপনাকে জুতা দিয়ে পিটাবে, দাঁড়াইতে দিবে না। এই উম্মতে মুহাম্মাদি, যদি দুনিয়ার এই ক্ষুদ্র নেতাদের হালতটা এমন হয়, কিয়ামতের ময়দানে বিশ্ব নেতা, সারে কায়নাতের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াবেন, নবী দেখবেন তোমার মাথায় টুপির নূর নাই, মুখে দাড়ির নূর নাই, গায়ে পাঞ্জাবির নূর নাই, তুমি ব্যক্তি জীবনে নবীর আদর্শ মানো নাই, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ মানেন নাই। বলেন কিয়ামতের ময়দানে এই নেতার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবেন? হিসাবটা করেন না। আজকে তো দাড়ি টুপি পাঞ্জাবি পড়তে কইলে বলেন যে হুজুর এগুলো পড়লে লজ্জা লাগে। শুনে রাখেন উম্মতে মুহাম্মাদি, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নূর, দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে চলতে আজ আপনার আমার লজ্জা হচ্ছে, আগামীকাল কিয়ামতের ময়দানে এই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে ভয়ে ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে যাবে। আপনার আমেরিকা বাঁচাতে আসবে না, গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়া বাঁচাতে আসবে না, চুংচাং ভুংবাং চাইনা বাঁচাতে আসবে না, আসবে না আপনার কোন প্রেমিকা, আপনার স্ত্রী আসবে না। ওই কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আসবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলতে থাকবেন উম্মতি উম্মতি।
যেই নবীর পুরা জিন্দেগি কেটেছে উম্মতি উম্মতি বলে, সেই নবীর ফিকির আপনার আমার মধ্যে আসে না। নবীজি নিজে হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে গেছেন, শুধুমাত্র একটা ফিকির ছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে। শিয়াবে আবি তালেব, আমরা তো মাত্র 2.5 মাস জেল কেটেছি, গত সরকার আমলে 2 বার গ্রেফতার হয়েছে, 2 বারে আমি সর্বমোট 2 মাস 16 দিন জেল কেটেছি। এতেই মনে হয়েছে কত লম্বা টাইম আমি জেলখানায় ছিলাম। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি ইতিহাস জানে না যে এই উম্মতের জন্য আমার নবী শিয়াবে আবি তালেবে টানা 3 বছর জেল কেটেছে, 3টা বছর জেল কেটেছে। শুধু একটাই ফিকির ছিল, উম্মতি উম্মতি। কাবার চত্বরে নবীজি নামাজ পড়তেছিলেন, আবু জেহেল এসে আমার মায়ার নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আমার রাসূল উঠতেও পারেন না, মাথা উঠাতে পারেন না, নড়াচড়া করতে পারেন না। আবু জেহেল্লা এই দৃশ্যটা দেখে আবু জেহেল্লা অট্ট হাসি হাসতো, মুহাম্মদকে কি শাস্তিটা দিয়ে ফেললাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবার চত্বরে এসে বাবার মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সরায়া বাবাকে বলতেন, আব্বু আপনি এত কষ্ট করেন কেন, উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তায়েফের ময়দানে রাসূল গিয়েছেন শুধু একটা ফিকির, এ উম্মতের দল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি তোমাদের দরদে এসেছি, আসো সব কিছু ছেড়ে দাও, মুহাম্মদ আরবির ডাক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আসো এদিকে। বেঈমানরা পেট লেলিয়ে দিল হুজুরের পেছনে বখাটা ছেলেদেরকে। ওই জায়গা আমি দেখে এসেছি, যেই জায়গার পাথরগুলো আমার রাসূলের গায়ে লাগতো। তায়েফের ময়দানের ওই অঞ্চলটা আজও পর্যন্ত ঘেরাও দিয়ে রাখা, যেখানে আমার রাসূল হাঁটতেন আর বেঈমানরা পাথর মারতো। চোখা চোখা পাথরগুলো যেটা ব্লেডের মতো ধারালো পাথর হাতে নিয়ে হুজুরের দিকে মারতো, আর রাসূলের কখনো ডান হাতে লেগে হাতটা কেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়, বাম হাতে লাগে রক্ত ফিনকি দিয়ে বের হয়, বুকের মধ্যে লাগে রক্ত ফিনকি দিয়ে বের হয়। নির্যাতন সহ্য করতে না পেরে হুজুর জমিনে পড়ে যান। যায়েদ ইবনে হারেসা কোন রকম হাতটা ধরে উঠায়, রাসূল আপনি এতটা কষ্ট করেন কেন। রাসূলের কণ্ঠে একটা আওয়াজ ছিল, যায়েদ এই উম্মত যদি না বুঝে, এই উম্মতের পরবর্তী প্রজন্মটা আমার ডাকটা বুঝবে। উহুদের ময়দানে রাসূলের কষ্ট ঝরানো ছিল, রক্ত ঝরানো, দান দান শহীদ করার ইতিহাস শুধুমাত্র একটা কারণে ছিল, এই উম্মতে মুহাম্মাদের দরদ, আল্লাহ আমার উম্মতের কি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি এক চমৎকার বলেছেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেছেন হুজুর খুব হাসি মেজাজে আছেন, খোশ মেজাজে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইগফিরলি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, উদউনি। হুজুর আকরাম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করে দেন, ভবিষ্যতের গুনাহ মাফ করে দেন, মা আ'লানাত ওয়া মা আসাররাত, আমার আয়েশার প্রকাশ্যের গুনাহ, অপ্রকাশ্যের গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, আল্লাহ আমার আয়েশার সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই দোয়াটা যখন শুনেছেন, আয়েশা সিদ্দিকা বলেন, আমি এতটা খুশি হয়েছি যে হাসতে হাসতে আমার মাথাটা নবীজির উরুর উপরে পড়ে গেছে। আমি এতটা আনন্দিত, এতটা খুশি হয়েছে, আমি হাসতে হাসতে পাগলের মতো নবীজির উরুর উপরে আমার মাথা পড়ে গেছে। রাসূল আরবি জিজ্ঞেস করছেন, ইয়া আয়েশা আয়াসরুকি দুআই, আমার দোয়া কি তোমাকে খুশি করেছে? আয়েশা সিদ্দিকা বলেন, নবী আপনি কি বলেন, কি চমৎকার একটা দোয়া করেছেন, এই দোয়া পাইলে খুশি কে না হবে। হুজুর বললেন, আয়েশা এই দোয়াটা আজকে তোমার জন্য আমি জীবনে একবার করেছি, কিন্তু আয়েশা জানো এই দোয়াটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার সকল উম্মতের জন্য আমি করতে পারি। নবীর দরদ তো বুঝেন না, নবীর দরদ তো বুঝলেন না। যদি বুঝতেন এই মাথা থেকে নবীর মহব্বতের টুপি পড়তো না মিয়া। যদি নবীর দরদটা বুঝতাম, এই মুখ থেকে নবী যে দাড়িটা ছিটতো না। যে রাসূলকে আল্লাহ এতটা সম্মান দিয়েছেন, এতটা ইজ্জত দিয়েছেন যে আরশ থেকেও দামি আমার রাসূল, কাবার চাইতে দামি আমার রাসূল, সেই নবীর মহব্বতের দাড়িটা সেলুনে যায় তোমার মুখের দাড়িটা কেটে মানুষের পায়ের তলায়, মুচি মেথর অমুসলিম সমস্ত বেঈমানদের পায়ের নিচে জুতার তলে নবীর দাড়িটা তুমি কেটে ফেলে দিয়ে চলে আসো, তোমার একটু আজ পর্যন্ত বিবেক জাগ্রত হলো না যে আমার নবীকে কতটা অপমান করে যাচ্ছি আমি, কতটা অপমান করছেন আপনি নবীকে। ভাইরা
আজকে তো একটা গ্রুপ বের হয়েছে বলে আমরা রসুল রসুল মানি না, শুধু আল্লাহকে মানি। আবার একটা গ্রুপ বের হয়েছে ভণ্ড, কয় আমরা কিচ্ছু মানি না, শুধু বাবা হলেই চলে। নাউজুবিল্লাহ বলেন না। আপনাদের কুমিল্লায় তো নাই এই গ্রুপ, নাই কুমিল্লায় নাই, পুরা বাংলাদেশে যত গ্রুপ আছে কুমিল্লায় তার চেয়ে বেশি আছে। যারা এটা মনে করেন নবীর আদর্শ না মানলেও জান্নাতে যাবে, ধোকার মধ্যে বাস করেন। রাসূলের সুন্নাত ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া পুরা কুরআন শরীফ যদি তোমারে গিলিয়ে খাইয়েও দেওয়া হয়, তোমার কপালে আল্লাহর জান্নাত নাই। আমি একটা দলিল আপনাদের সামনে পেশ করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আসলে এই ধরনের আলোচনা তো এখন চলে না, এখন চলে হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডিজে নাচবেন, লাভটা কি বলেন? আমাদের যদি জীবনটা পরিবর্তনের মতো একটা ফিকিরই না আসলো তো মাহফিলে এসে লাভটা কি আপনারা? সুর দিয়ে করবেনটা কি, যেই সুর আমার জীবন পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, ওই সুর যথেষ্ট, ওই সুর গ্রহণযোগ্য যেই সুরের মধ্যে নবীজির সুন্নাতের নূর থাকে। সুন্নাতের নূর ছাড়া সুরেরও কোনো দাম নাই। ভাইরা বুঝেন, ইমাম শাফি রহমাতুল্লাহ মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম সেদিন। কিতাবের নাম রিয়াদুল হাকায়েক ওয়া হিয়াতুল হাকায়েক। ওলামায়ে কেরাম দেখে নিন, গুগলে পিডিএফ ফাইলটা পাবেন। এই কিতাবের মধ্যে লিখেছে আমাদের নবীর নাম তো মুহাম্মদ না? কথা বলে না, মুহাম্মদ না? এই মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো? 4টা। এটা তো জানবেন না। আকিস বিড়ির প্যাকেটে কয়টা বিড়ি থাকে এটা ঠিকই জানি আমরা। কয়টা শব্দ? 4টা। মিম হা মিম দাল। কয়টা বলেন না, বলেন না কয়টা? মিম হা মিম দাল। তো ওই লেখক তিনি লিখতেছেন, মিয়া মুহাম্মদ আরবিকে চিনো না? এই 4টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের মধ্যে আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ উনি লিখতেছেন? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, এর অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি আস-সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। আবার শুনেন, মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ তাআলা এই কথা বোঝাইতে চান, দুনিয়ার মানুষরে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদকে মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহর মহব্বত পেতে চাও, আমার নবী যেমনে খাই তুমি তেমনে খাও, আমার নবী যেমনে সুন্নাত তরিকায় ঘুমাই তুমি তেমনে সুন্নাত তরিকায় ঘুমাও, আমার নবী যেমনে ওযু করে তোমরা তেমনে ওযু করবা, আমার নবী যেমনে কাপড় পরিধান করবে তোমরা সেইভাবে কাপড় পরিধান করবা, আমার নবী যেমনে ব্যবসা করে তোমরা ওইভাবে ব্যবসা করবা। এক কথায় আমার নবী মুহাম্মদ ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন যেমনে তিনি চলেছে, তোমরা যদি তোমাদের জীবনটারে এমন ভাবে সাজাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম ঘোষণা দিলাম, তোমরা আমাকে ভালোবাসার জন্য চিল্লানো আর দৌড়ানো লাগবে না। আমার নবীর সুন্নাত যদি মানো, আমি আল্লাহ উল্টা তোমাদেরকে ভালোবাসবো। আপনার আমার মধ্যে তো নবীর সুন্নাত, আমাদের অবস্থা হলো সুন্নাত। হে সুন্নাত দূর, এ তো ফরজও না, ওয়াজিব না, আচ্ছা দেখা যাইব না পরে। আর সাহাবীদের অবস্থা কি ছিল? ওরা যখন শুনতেন এটা সুন্নাত, ওনারা বলতেন হ্যাঁ আমার নবীর সুন্নাত, আরে সুবহানাল্লাহ আমার নবীর সুন্নাত, এটা তো ছাড়া যাবে না।
সুবহানাল্লাহ বলেন না। এ হলো সাহাবা বলা ঈমান। আল্লাহ এটাই বলেছেন আমিনু কামা আমারান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবাদের ঈমান তেমন ছিল, নবীর একটা সুন্নাত তারা কোনোদিন ফেলে দিতেন না। কোন রাষ্ট্রীয় মেহমান হয়ে যদি যেতেন, সাহাবায়ে কেরামের জীবনীতে এমনও পাওয়া যায়, জামে তিরমিজির হাদিস, খানার সময় একটা লুকমা পড়ে, একটা খানা পড়ে গেছে। সাহাবী একজন পাশের থেকে আরেকজন পাশের থেকে বলতেছে, আরে খানা উঠায় খায়েন না, এটা এলাকার মধ্যে খুব খারাপ শোনা যায়। ওই সাহাবী বলেছিলেন, এই আত্রুকু সুন্নাত হাবিবি লিহাদিল হুমাকা, এই নির্বোধ গাধাদের জন্য আমার নবীর সুন্নাত বাদ দিব আমি? আল্লাহু আকবার বলেন না। আর তুমি এখন ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতায় আমেরিকার কালচারকে বাংলাদেশের নিজেকে প্রমোট করতে চাও। শুনে রাখো, যারা আরবের কালচারকে বাদ দিয়ে, হুজুর আকরামের কালচার সুন্নাতকে বাদ দিয়ে আমেরিকার কালচার ঢুকাতে চায়, ইন্ডিয়ার কালচার ঢুকাতে চায়, সময় এসেছে ওদের বিরুদ্ধে এখন জুতার মিছিল করা। আমার নবীর সুন্নাত ছাড়া কিচ্ছু মানি না, এটা আমার আদর্শ হওয়ার দরকার। আমার পীর যদি নবীর সুন্নাত মানেন, আমি আমার পীরকে মানি। নবীর সুন্নাত নাই, এই পীরকে আমি মানি না। আপনার আমার মধ্যে তো নবীর সুন্নাতের মায়া নাই। আপনার আমার মধ্যে মায়া মেসিয়ার নেইমারের। তরুণ সমাজ দেখবেন মেসি আর নেইমারের মতো চুল কাটে। কেন কাটো? বলে হুজুর মেসি আর নেইমার অনেক ভালো খেলে, আমি তার ভক্ত। হুজুর আমি তার একজন একনিষ্ঠ ভক্ত, এজন্য সে যেমনে চুল কাটে আমি তেমনে চুল কাটি। তুমি শরীরে মুজিব কোট কেন লাগাও? বলে আমি মুজিব সেনা। নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মাদি জিয়ার সৈনিক হবে না, মুজিব সৈনিক হবে না, এরশাদের সৈনিক হবে না। উম্মতে মুহাম্মাদি একমাত্র নবী মুহাম্মদের সৈনিক হবে, আর কার সৈনিক হবে না। তুমি আজকে ভালোবাসো, তুমি জিয়ারে, এরশাদ আর বঙ্গবন্ধুকে তুমি ভালোবাসো, মেসি আর নেইমারকে ভালোবাসো। তবে শোনো, যে মেসির তুমি একনিষ্ঠ ফ্যান, ওই মেসি কিন্তু জীবনে কোনোদিন ফোন দিয়ে তোমার খবরও নেবে না। কথা বলেন। শুনেছেন আজ পর্যন্ত কুমিল্লার অমুকের কাছে মেসি ফোন দিয়ে তাকে খুব ভালোবাসা, আই লাভ ইউ জানিয়েছে? শুনেছেন আপনারা? তুমি যেই নেতার জন্য নবীর আদর্শ বাদ দিছো, ওই নেতা কিন্তু তোমার ভক্ত না। ওই নেতার ভক্তি দুইটা জিনিসের, ভোট আর নোট। কথা বলেন। তুমি দুনিয়ায় যাদের ফ্যান ফলোয়ার হয়েছো, কেউ তোমার খবরও নেবে না। কিন্তু তোমার আমার মায়ার নবী, সারাটা জিন্দেগি নবীর ভিতরে একটাই ফিকির, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে কি করব? সারাটা জিন্দেগি নবীর শুধু একটাই ফিকির। অনেক সময় এমন তো হতো, গভীর রাত্রে নবীজির হঠাৎ করে ঘুম ভেঙে যেত, আর ঘুম আসতো না। শুধু একটাই কারণ, আল্লাহর মাঝে মধ্যে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়া হুজুর আকরাম মাঝে মধ্যে হাত উঠায় আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন। কেমন জানি তিনি বলতেন, এই গভীর রাত্রে আরামের বিছানাটা আমার ঘুম আনতে পারে না। আমার চোখে তো মালিক ঘুম নাই, আরামের বিছানায় আমার ঘুম আসে না। আল্লাহ আমার শুধু একটা পেরেশানি লাগে, তুমি কও আমার গুনাহগার উম্মতরে আল্লাহ তুমি মাফ করবা তো? আল্লাহ তাআলা তো একদিন নবীর এই পেরেশানি দেখে ঘোষণাই দিয়া দিলেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ বলেই দিলেন, ও নবী, আমি আল্লাহ যেন মনে হয় আপনি যে পরিমাণ উম্মতের পাগল, কখন জানি আপনি স্ট্রোক করে মরে যান। কোরআনের আয়াত, নবী কখন জানি আপনি হার্ট অ্যাটাক করেন, কখন জানি আপনি উম্মতের ফিকিরে ধ্বংস হয়ে শেষ হয়ে যান। পুরাটা জিন্দেগি নবী কোনদিন টাকার ফিকির করেন নাই। নিজের সন্তান
ধনী হয়ে থাকবে, নবীর ফিকির নাই, পুরা জিন্দেগি একটাই ফিকির, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত আমার এই উম্মতের বিরাট এই সাম্রাজ্যের কি হবে, আমার উম্মত জান্নাতে যাবে তো। নবীর ভিতরে শুধু একটাই ফিকির, শুধু দুনিয়ায় না। আজীব একটা রেওয়ায়াত, একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। হয়তো এই বর্ণনাটা জীবনে কোনোদিন নাও শুনে থাকতে পারেন, আমি আমার পড়ার আগ পর্যন্ত শুনি নাই, কারণ এই রেওয়ায়াতটা আমি একটা ফার্সি কিতাবে পেয়েছি, আরবি কিতাবেও না। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে মাদারিজুন নবুওয়া, 2 নম্বর খণ্ডের 568 নম্বর পৃষ্ঠার বর্ণনা। উম্মতে মুহাম্মাদি, তোমার নবী তোমার উম্মতের জন্য এতটা পাগল। আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করেন, সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে মায়ার নবীর দেহ মোবারক কবরের মধ্যে যখন রাখতে যাবেন, যেই কয়েকজন সাহাবী নবীজির শরীর মোবারকটা ধরে কবরে রাখতেছিলেন, এর মধ্যে একজন সাহাবীর নাম হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্তান হযরত কুসাম নবীর আপন চাচাতো ভাই। এই কুসাম রাদিয়াল্লাহু আনহু তিনিও নবীর কবরে নেমেছিলেন নবীর দেহ মোবারকটা রাখার জন্য। সিয়ার আলামিন নুবালার মধ্যে কুসাম ইবনে আব্বাসের জীবনীটা লেখা। কানা ইউসবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসামকে দেখতে অনেকটা আমাদের নবীজির মতো ছিল, তার চেহারা ছিল, তার বডি ফিটনেস অনেকটা নবীজির সাথে মিল ছিল, যেহেতু নবীর বংশধর। হযরত কুসাম বলেন, কানা ওই কুসাম কানাই আখিরু মান খরাজা মিন লাহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসাম তো সেই সাহাবী, যেই সাহাবী নবীজির দেহ মোবারক কবরে রেখে, এদিক তাকাবেন, কি সমস্যা কোনো বিরক্ত হচ্ছে নাকি আপনার? এদিকে এটা তাকান, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কুসাম তো হলেন সেই সাহাবী সর্বশেষ নবীজির কবর থেকে, যেই সাহাবী সর্বশেষ যিনি নবীর কবর থেকে উঠেছিলেন শেষবার, তিনি হলেন হযরত কুসাম। ওই কুসাম রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, আমি যখন মায়ার নবীর দেহ মোবারকটাকে কবরে রেখে যখন উঠে আসব, স্বাভাবিক নিয়মে তার অন্তরে এই ধারণাটা এসেছিল, আহারে এতদিন তো রাহমাতুল লিল আলামিনকে সকাল সন্ধ্যা দেখতাম, আজকে তো মায়ার নবীর বিদায়, আজকের পরে তো আর কোনোদিন এই চেহারা মোবারকটা দেখার সুযোগ হবে না। সাহাবীদের মধ্যে একটা আমল ছিল, মনে কোনো কষ্ট থাকলে সাথে সাথে মসজিদে নববীতে নবীর দরবারে হাজির হয়ে যেতেন। রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে তাদের মনের সব কষ্ট দূর হয়ে যেত। হযরত কুসাম তো আজকের পর আর কোনদিন নবীরে দেখবে না। হযরত কুসাম বলেন, এর জন্য আমি মনে মনে ভাবলাম, শেষবারের মতো মায়ার নবীর চেহারা মোবারকের দিকে একটু শেষবারের মতো একটু দেখা লই, আর তো দেখার সুযোগ হবে না, একটু দেখি না, এটাই তো আমার জীবনের শেষ দেখা। ভাইরা, আমাদের সমাজে সন্তান তার বাপকে মাকে যত ভালোবাসে, সাহাবায়ে কেরাম নবীকে বাপ মা তো দূরের কথা, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত। আজকের পরে তোর কোনদিন এই নবীরে দেখার সুযোগ হবে না, শেষবারের মতো একটু দেখালো। হযরত কুসাম বলেন, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তার ফারসি ইবারতটা এভাবে লিখেছেন, নজর কর দমদার কবর কে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবহায়ে মুবারক खुद रामी जंबानी
আমি যখন মায়ার নবীকে কবরে রেখে যখন শেষবারের মতো উঠে আসার সময় তাকাইলাম, চায়া দেখি রহমতুল্লিল আলামিন নবী আজকে কবরে শুয়ে শুয়েও তার ঠোঁট মোবারক এবং নড়াচড়া করতেছিল। তিনি কি যেন বলতেছিলেন, আল্লাহু আকবার। কণ্ঠের আওয়াজ দক্ষিণ, ফিসফিস আওয়াজ দিয়া কি যেন বলতেছিলেন বোঝা যায় না। আমি কোথাও মনে মনে ভাবলাম কথাটা নবী কি বলছেন এটা তো একটু বোঝা দরকার। অনেকে ভাবতে পারেন যে হুজুর নবী তো মরে গেছেন, তো নবী আবার ঠোঁট নাড়ান কেন? ও মিয়া, বলেন তো নবীদের মর্যাদা শহীদদের চাইতে কম না বেশি? শহীদরাই তো মরে না। আল্লাহ বলেছেন না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা শহীদ হয় তাদের মৃত বলো না। তো শহীদরা যদি না মরে, নবীরা কেমনে মরে? আল্লাহু আকবার বলবেন না। কোন নবী তো মরে না, হায়াতুন নবী। হযরত কুসাম বলেন, আমি মনে মনে ভাবতেছি কি বলেন নবী, একটু তো শোনা দরকার। হযরত কুসাম বলেন, পাসপে গোশ পেশ দাহা হুয়ে দাস্তাম। আমি কুসাম কথাটা বোঝার জন্য আমার কানটারে মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে আমি কানটারে এগিয়ে দিলাম, দেখি না নবী কি বলেন। আমি আমার কানটারে যখন মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে নিয়েছি, শনিদম কে আ হযরত ফরমোদ ইয়া, আমি আমার কানটারে যখন মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে যখন নিয়েছি, আমি শুনতেছি ফিসফিস আওয়াজ দিয়া আজকে কবরে শুয়ে হুজুরে আকরাম বলছেন, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন আল্লাহ। যেই নবীর পুরাটা জিন্দেগি কেটে গেল আপনার আমার দরদে, আজও মায়ার নবী রওজা আতহারের ভেতরে উম্মতি বলে কাঁদে। এই মুমিন, এখানে যারা আছেন ৬০-৭০ বছর আপনার বয়স হয়ে গেছে বাজান, আজও পর্যন্ত ওই মায়ার নবীর জন্য হৃদয়টা কেটে আপনার মাথায় আজও পর্যন্ত নবীর মুহাব্বতের টুপিটা ওঠে নাই। ৪০-৫০টা বছর চলে গেল, আজও পর্যন্ত নবীজির মায়ায় মুখে দাড়িটা উঠলো না, আজও পর্যন্ত গায়ে পাঞ্জাবি দেওয়ার মেজাজ আসলো না আপনার। আজও পর্যন্ত এই রাষ্ট্রে মুহাম্মদ আরবির ইসলামটা এখানে প্রতিষ্ঠিত হোক, আজও পর্যন্ত আপনার হাতের ভোটটা এই পক্ষে লাগলো না। দুনিয়ার মুমিন, তবে এটাও ঠিক, ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে ইসলামিক দলের অভাব নাই, কিন্তু সত্যিকার অর্থে আহলে সুন্নাত জামাতের ইসলামিক দল কিন্তু আলাদা, আর নাম করা দল আলাদা। বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, দেখবেন নেতাদের মুখেও দাড়ি নাই। কথা বলেন, এরা কি ইসলামিক দল? যাদের নেতাদের মুখে দাড়ি নাই, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, সুস্পষ্ট বক্তব্য, তারা ইসলামিক দল না। আপনি মানেন না না মানেন, ঠিক বলেন আর ঠিক বলেন, এটাই ঠিক। আল্লাহর নবীর পুরোটা জিন্দেগি কেটেছে একটাই ফিকির, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। নবীকে তো আপনি আমি ভালোবাসবো কোন তরিকায়? নবী তো এখন নাই। হাদিসের মধ্যে আসছে, হঠাৎ করে একদিন সকালবেলা আনসারী এক সাহাবী নবীজির দুয়ারে হাজির, মনটা বড় খারাপ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আনসারী তোমার মনটা খারাপ কেন? মনে কোনো কষ্ট দুঃখ নেই? ওই আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ
ভিন্ন কোনো কারণে না। ও নবী, আমার মনটা খারাপ, শুধু একটা চিন্তা আসে আমার, আজকে তো সকাল সন্ধ্যা আপনার দুয়ারে আসতে পারি, মন চাইলেই আপনারে আমরা দেখতে পারি। নবী, মনের সব কষ্ট আপনার চেহারার দিকে তাকায় সব মুছতে পারি। ওগো নবী, আগামীকাল কিয়ামতের ময়দানে তো আপনি জান্নাতের অনেক উপরে থাকবেন, আমরা তো নিচের দিকে থাকবো। ও নবী, আমি কাঁদি শুধু এজন্য, আজকে ইচ্ছা হলেও আপনার দরবারে এসে আপনারে দেখতে পারি, কিন্তু কিয়ামতে জান্নাতে যখন আপনি সবার উপরে, ও নবী, ওই কিয়ামতে আপনারে দেখবো কেমনে? এই জন্য কাঁদি, মনটা বড় খারাপ। আপনারে আমরা জান্নাতে দেখবো কেমনে, আপনার সাথে একটু থাকবো কেমনে? আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, জিবরাইল, আমার নবীরে বলে দাও, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ সুন্নাহ যারা মেনে নিবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা والصالحين। এই আয়াতটা আরো স্পষ্ট হাদিসে আছে একটা, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি তো নবী তোমাদের মাঝে থাকবো না, আমার কাছে এসে আমার জড়ায় ধইরা ভালোবাসার দরকার নাই, আমার নিয়ে গান গায়ার কোনো লাভ নাই। উম্মতরি, আমি যেমনে মাথায় টুপি দিলাম তুমিও এমনি টুপি মাথায় দিও, আমি যেমনে এক মুষ্টি দাড়ি রেখেছিলাম তুমিও তেমনে এক মুষ্টি দাড়ি রেখো, কাটবাও না, ছাটবাও না, ছোট করবা না, অন্তত এক মুষ্টি দাড়ি থেকে ছোট দাড়ি, ওটা আসলে দাড়ি না। আমি যেমনে পোশাক পরেছি তেমনে পোশাক পরে, আমি যেমনে খাইতাম তেমনে খাইও, যেমনে ঘুমাইতাম তেমনে ঘুমাইও। প্রত্যেকটা পরতে পরতে যদি আমি নবীর সুন্নাত মানতে পারো, আমার সাথে একই লগে জান্নাতে থাকবা। সুন্নাত মানা দরকার আছে না নাই? মানবো তো ইনশাআল্লাহ। এখন অনেক এখানে আছেন যারা সুন্নাত কি, কোন বিষয়ে সুন্নাত কি জানিও না। অন্তত আজকে থেকে নিয়ত করেন, টুপি ছাড়া চলবো না ইনশাআল্লাহ। দাড়ি এক মুষ্টি থেকে 1 ইঞ্চি পরিমাণ ছোট করব না, করবেন তো ইনশাআল্লাহ। আর আরো যে সমস্ত সুন্নাত আছে, পোশাক পরার সময়, জুতা পরার সময় ডান সাইড দিয়ে আগে পরবো, খোলার সময় বাম সাইড। বাকি যে সুন্নাতগুলো আছে এগুলো বুঝবার জন্য যারা বয়স্ক মানুষ আছেন, তাবলীগ জামাতের সময় দিবেন। কি জামাত বলেন, বলেন না কি জামাত? তাবলীগ জামাত। তাবলীগ জামাতে শুধু দাওয়াতি কাজ না, ওখানে গেলে দেখবেন সবাইরা গোল করে বসায় খাওয়ার সুন্নাত শেখায়, শোয়ার সুন্নাত শেখায়, ওযু গোসলের সুন্নাত শেখায়। শেখায় না? শেখায় না? তাহলে তাবলীগ জামাতে যাবো, আবার আলেমদের সাথে, গায়ের আলেমদের সাথে না। আর ছোট বাচ্চা যারা আছে আপনাদের, এই বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবে। এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখবেন ওরা খাওয়ার সুন্নাত বলতে পারে, শোয়ার সুন্নাত বলতে পারে, নামাজের সুন্নাত বলতে পারে। আমল করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা যেখানে হচ্ছে আপনারা খুশি না বেজার? বুকে হাত দিয়ে বলেন তো, আজকের মাহফিলে আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? যদি উপকার হয়, এই মাদ্রাসা ওয়ালাদের এই মাহফিলের জন্য সহযোগিতা করার দরকার আছে না ইনশাআল্লাহ? একটু সবাই পকেটে হাত ঢোকান তো ইনশাআল্লাহ। সবাই সবাই এটা হাত উঠান, সবাই হাত উঠান, সবাই হাত উঠান। বলেন হে আল্লাহ, বলেন না হে আল্লাহ, এই হাত যে পকেটে টাকা আছে ওই পকেটে ঢোকাবো, আর সাধ্য অনুযায়ী বড় নোটটা দান করবো। ওয়াদা দিচ্ছেন কার সাথে? এখানে সুন্নাতের আলোচনা হয়েছে, কোনো ধোকাবাজি নাই। মাদ্রাসার জন্য এখানে সুন্নাত শেখানো হয়। আপনি হয়তো সুন্নাত পালন করতে পারেন না, কিন্তু এই বাচ্চারা পালন করে, এদের পরিপূর্ণ সওয়াব পাবেন। একটু সবাই নিজের পকেটে হাত ঢোকান, সবাই 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 ঢোকান। একটু ভিতরে রুমাল দিয়ে পাবেন সবাই সবাই। আর যদি কেউ 1000, 2000, 5000, 10,000 দিতে চান একটু বলেন ইনশাআল্লাহ। আজকে না হোক 1 মাস পরে দিয়ে আসবো। আমাদের মসজিদের সভাপতি 5000 টাকা দিয়েছে। মসজিদের সভাপতির কি নাম? জাহাঙ্গীর আলম সরদার। জাহাঙ্গীর আলম সরদার, সরদার সরদার 5000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক জানে বলে খায়ের বরকত দান করেন। এই যান না, সবাই ভিতরে যান।
করেন না? আর যদি কেউ থাকেন বলেন 1000, 2000, 5000, 10,000 ইনশাআল্লাহ, যার যতটুকু তৌফিক আছে দেন। আছেন কেউ? জামিল আহমদ জীবন লন্ডন প্রবাসী 20,000 টাকা দিয়েছে। জামিল আহমদ জীবন লন্ডন প্রবাসী 20,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ যেন জামিল ভাইকে সত্যিকার অর্থে জামালত দুনিয়া আখিরাতে দান করেন। মাশাআল্লাহ। আরেকজন বাজান আব্দুল সাত্তার মৌসুমী